गुड मॉर्निंग। तो आज के रविवार और আমি তোমাদের মন্দির ব্যালকনি থেকে দেখিয়েছি। আর আমাদের যেখানটা সোফাটা আছে না, ওই দিকে একটা জানলা আছে, ওই জানলাটা দিয়ে মন্দিরটা দেখো আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দেখো, এই দেখো জগন্নাথের মন্দিরের চূড়াটা। ঘরের মধ্যে থেকেই দেখতে পাচ্ছি তো, মনটা যেন ঘুরে যাচ্ছে। আর রোদ উঠে গেছে দেখো, এখন 8:30 9টা সবে বাজে, রোদ খাঁ খাঁ করছে। জয় জগন্নাথ। আমরা এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি একটু, তারপর স্নান টান করে সবাই ফিরবো, ফিরে তারপর আবার বাইরে খেতে যাবো। কি কি আছে আরেকবার বলো। গুপ্ত বৃন্দাবন, হ্যাঁ, আর ওঙ্কারেশ্বর শিব মন্দির 108 লিঙ্গ নতুন হচ্ছে এটা। আচ্ছা। আর হলো ইকো চন্ডিবাড়ি, আর হলো মোহনা রোড উপর দাঁড়াই দেখতে চারটে। আর মাসির বাড়ি পিসির বাড়ি বন্ধ। মাসির বাড়ি পিসির বাড়ি এখন বন্ধ। মোহনা দেখবো না, মাসির বাড়ি পিসির বাড়ি এখন বন্ধ আছে। মাসির বাড়ি পিসির বাড়ি বন্ধ, কাজ চলছে পুরো বন্ধ। এই শিব মন্দিরটা ওইটা কাজ কোথায় করেছে চলছে। গো? আর সেইটা বা ওঙ্কারেশ্বর শিব। আমরা হোটেল থেকে নেমে এখন টোটো ধরেছি, গোল্ডেন বিচের ওদিকে যাব। তো ওখানে স্নান টান সেরে তারপর আবার হোটেলে ফিরবো। খুব সুন্দর জায়গাটা না, মানে আমাদের ওই গেটের বাইরে পর্যন্ত অটোর অ্যালাউ আছে। তো ওখানে নেমে গেলাম, ভিতরটা অনেকটাই হেঁটে একটু যেতে হবে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, হেঁটে যেতে বেশ ভালো লাগছে। আর এখানে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, মানে একদম সাজানো গুছানো জায়গা। এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তারপর ভিতরে যেতে হয়।
দারুণ দারুণ, গোল্ডেন বিচটা এত সুন্দর, আমরা অনেকবার এসেছি কিন্তু এখানে আসা হয়নি, আর নতুনভাবে এটাও তৈরি হয়েছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো। ভিডিও করা, ফটো তোলার জন্য তো একদম ইউনিক জায়গা। চল আমরা ওখানে গিয়ে বসি। ওদের স্নান টান হয়ে গেছে, এখন আমরা তো ফিরছি। ইচ্ছা আছে বিকেলের দিকে গোল্ডেন বিচটায় আরেকবার ঘুরতে আসবো। তো এখন রোদ্দুরটা বেশ চড়া হয়েছে, ওরা বেশিক্ষণ চানও করেনি আজকে। আর খুব সুন্দর জায়গা, কেউ পুরীতে ঘুরতে আসলে এখানে যদি না এসে থাকো অবশ্যই এসে ঘুরে যেও। वो आगे वाला बीच है, इसमें मार्केट है, खाना खावर टावर पब्लिक की कैसी है। अच्छा आइसक्रीम खाबी? आइसक्रीम खा, कोल्ड ड्रिंक्स कभी ना। कोल्ड ड्रिंक्स নেব না আইসক্রিম নেব? आइसक्रीम तो खा। और ये तो जाओ। এগুলো কাজু বাদাম না? नहीं काजू बादाम नहीं, ये बादाम नहीं, ये अलग बादाम। ও কাঠ বাদাম টাইপ, अलग है, ये बादाम अलग। কাঠ বাদাম ये টাইপের भी নাকি? बादाम है। আচ্ছা তারপর বিচে চান টান করে আমরা আবার একটা অটো ধরে হোটেলের দিকে রওনা দিলাম। আর রাস্তাঘাটগুলো দেখো এত অপূর্ব লাগছে, মনেই হচ্ছে না যে পুরী বেড়াতে এসেছি, মনে হচ্ছে কোনো বিদেশের রাস্তায় আমরা যাচ্ছি।
নিচে 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 জামা কাপড় পরে লিফটে উঠিস না। বাবাই আর আমি তো লিফটে যাচ্ছি, মুনি আর ওর বাবা যেহেতু ভিজেগা আছে সেই জন্য ওরা সিঁড়ি দিয়ে উঠবে। দুষ্টু হয়ে গেছো? হ্যাঁ দুষ্টু হয়ে গেছো তুমি? তুমি এখানে দুষ্টু হয়ে গেছো? কি দেখছিস? কি দেখছিস? কি দেখছো তুমি? তুমি কি দেখছো? সবাই রেডি হয়ে গেছে স্নান করে। এই যে মুনিয়া সবাই রেডি, শুধু আমি এখনো স্নান করিনি কারণ ওদের স্নান করতে দেরি হলো তিনজনের, তো আমি এসে করব। সবার চান টান হয়ে গেছে মোটামুটি, যেহেতু একটা বাথরুম আর 4টে মানুষ, সেই জন্য ওরা সবাই চান করে নিয়েছে। আর আমি খাওয়া দাওয়া করে এসে তারপর চান করব। আর দেখি এখন পারিজাতেই যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওখানে খাওয়া দাওয়াটা খুব ভালো। আমরা এই মাত্র পারিজাত থেকেই খাওয়া দাওয়া করে বেরোলাম। আর পারিজাত রেস্টুরেন্টটা কোথায় তোমাদের দেখ, ওই যে গাঙ্গুরামের একটা খাজা সেন্টার হয়েছে, তারই পাশে দুটো একটা দোকান পর পারিজাত রেস্টুরেন্ট। ভীষণ ভালো কোয়ালিটি খাওয়া দাওয়া। ম্যাঙ্গোর জন্য একটু ভাত আমরা হোটেল থেকে নিলাম, তার জন্য কিছু পয়সা ওরা নেয়নি, পে করার জন্য বলেছিল। তো দুপুরবেলা তো ম্যাঙ্গো ভাত খায়, আমরা যেহেতু হোটেলে খাচ্ছি আর ওখান থেকে কিভাবে নিয়ে যাব সেই জন্য ওদের বললাম। সন্ধেবেলা আমরা সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে টসে তারপরে খাবার দাবার কিনে একদম হোটেলে চলে এসেছি। আজকে হোটেলেই খাওয়া হবে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমি নিয়েছি এখানে আগেরবারে খেয়েছিলাম আলুর দম আর রুটি। আমার আর ভালো লাগছে না রিচ খেতে, সেই জন্য আমি একটু রুটি আলুর দম খাবো। আর মালপোয়া নিয়ে এসেছি, মালপোয়াটা জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আর দেখো এখানে আমি ছোট ছোট কিছু গিফট কিনেছি যেগুলো সবাইকে দেওয়ার জন্য। দুটো চাকি রয়েছে, বেলুন চাকি রুটি বেলার। আর আমার ঠাকুর ঘরের ধূপদানিটা নষ্ট হয়ে গেছে, পড়ে ভেঙে গেছে, সেই জন্য একটা নিয়েছি। আর এগুলো ছোট্ট ছোট্ট শোপিস মতো, আমার ভীষণ ভালো লাগে ঘর সাজানোর জিনিস কিনতে। আর এটা খুবই দরকারি জিনিস, যেটা আমার রান্নাঘরে ছিল না, একটু রসুন বা কোনো মশলা টশলা পেস্ট করার জন্য। তো এটা আমি আমার রান্নাঘরের জন্য কিনেছি, আর ঠাকুর ঘরের জন্য এগুলো তো খুবই দরকারি। আর এখানে সব বন্ধু বান্ধব সবাইকে দেওয়ার জন্য কিছু গিফট রয়েছে। পেন আছে, পেনগুলো বহু বছর আমি নিয়ে যাইনি। এই পেনগুলো আগে আমাদের খুব কাজে লাগতো, আমরা এই পেনগুলোই বেশি ব্যবহার করতাম। ঠাকুরের আমার কিছু থালা বাসন আমি এবারে পাথর বাটি নিয়েছি, যখন ইউজ করব তখন তোমরা দেখতে পাবে। চাবি, রিং রয়েছে, ব্যাস এগুলোই সব টুকটাক সবাইকে দেওয়ার জন্য গিফট। ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।